ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবছর 22শে এপ্রিল পহেলগামেতে যে ঘটনাটা ঘটলো, ঠিক সেদিনই ফ্লাইটে করে আমরা শ্রীনগর থেকে জম্মু ফিরেছিলাম কাশ্মীর বেরিয়ে। কয়েকটি ভিডিওতে শেয়ার করব আমরা কাশ্মীর কেমন বেড়ালাম। হাওড়া স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম। কোনো ট্রাভেলিং এজেন্টের সাহায্য না নিয়ে নিজেদের মতো করে বেড়াবো বলে দুজনেই বেরিয়ে পড়লাম পরিকল্পনা মাফিক। আমাদের ট্রেনটি পাটনা হয়ে যাবে। সন্ধে নামার আগে পর্যন্ত পশ্চিমবাংলা এবং বিহারের অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, জানলার পর্দা সরিয়ে দেখলাম ট্রেন ছুটে চলেছে উত্তরপ্রদেশের ভেতর দিয়ে। গমের ক্ষেত, দুদিকেই গম কেটে জড়ো করে রাখা আছে। এইসব দেখতে দেখতে যমুনা নদী পার হয়ে আমরা দিল্লি পৌঁছে গেলাম। আমাদের ট্রেন সেদিন ঠিক সময় চলছিল। ঠিক 10টার সময় আমরা দিল্লি স্টেশনে পৌঁছে গেলাম। এই যে কয়েক ঘন্টা দিল্লিতে ছিলাম, ওইটুকু সময় স্টেশনের কাছে একটি হোটেলে নিজেদের মতো করে বিশ্রাম নিয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া ইত্যাদি সেরে নিয়েছিলাম। সন্ধ্যেবেলা নিউ দিল্লি থেকে আবার জম্মু রাজধানীতে উঠলাম এবং ট্রেন ছাড়লো 8টা 40-এ এবং পরের দিন সকাল 5টায় পৌঁছলো জম্মুতে। জম্মু থেকে শ্রীনগরের ফ্লাইট বিকেলবেলা। তো ততক্ষণ যেটুকু সময় আছে যাতে জম্মুতে একটু দেখে নিতে পারি, তাই জম্মুতে একটি দর্শনীয় স্থান। তো আমরা জম্মুতে যখন থাকলাম একটুক্ষণ, তো কেন দেখব না, তো হোটেলটি বাঁচলাম মন্দিরের কাছে এবং মন্দিরটি ঘুরে দেখলাম। সেটা পরের ভিডিওতে আমি বলবো।